আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে ফিলিস্তিনিদের যে এই বিষয়গুলা মোটামুটি সবাই আপনারা জানেন, আমরাও জানি। কিন্তু বিষয়টা হলো এই যে ঘটনাগুলো ঘটতেছে, ঠিক আছে, গাজাবাসীর উপরে। তো সবচাইতে দুঃখজনক বিষয় হলো এই যে ছোট ছোট শিশুগুলা এমনভাবে মারা যাচ্ছে, আসলে দেখে মানে শুধু অনুতপ্ত হওয়া ছাড়া আর আল্লাহ পাকের কাছে বলা ছাড়া আসলে আর কোনো ভাষা নাই। ঠিক আছে, তা আমার মনে হয় একটা সময় গাজার যে মুসলমানরা আছে, আমার মনে হয় এই পৃথিবীতে আর থাকবে না। ঠিক আছে, তো সারা বিশ্বে প্রায় 200 কোটি প্লাস মুসলিম আমরা আছি। তো সামান্য এই ইসরায়েলি বাহিনী, ইহুদির বাচ্চারা কিছু সংখ্যক আছে, এদের কাছে কি আমরা এই 200 কোটি মানুষ দুর্বল? এটা আসলে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই সামান্য কিছু ইহুদির কাছে আমরা এই এতগুলা মুসলমান কি দুর্বল? কিন্তু আমাদের যেই কার্যকলাপ এবং ব্যবহার তা দেখে আসলে তাদের কাছে আমরা খুবই দুর্বল মনে হয়, কিন্তু আমরা মুসলমান হিসাবে খুবই লজ্জিত। ঠিক আছে, এই যে গাজার যে অবস্থাগুলো দেখতেছি, আসলে মনে কষ্ট ছাড়া আর কিছুই নাই। তবে মুসলমানরা জেনে রাখেন, আল্লাহ পাকের কাছে কিন্তু এই হিসাবগুলো দিতে হবে। ঠিক আছে, তো আমরা হয়তো আমাদের মতো যারা আছি শুধু দুঃখ পাওয়া ছাড়া আর সাধারণ আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়া আপাতত আমাদের কাছে আর কোনো অস্ত্র নাই। কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে মুসলমান বিশ্বের মধ্যে পাকিস্তানি কিন্তু হচ্ছে সর্বশক্তিমান পারমাণবিক বোমার দিক দিয়ে সবচাইতে আগানো। ঠিক আছে, এবং মোটামুটি ইসরায়েলের যেই ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, যেমন সৌদি আরব আছে, মিশর আছে, আরব আমিরাত আছে, মোটামুটি কাতার, তারপরে সৌদি, আপনার এই পাকিস্তান, এরা যদি সবাই আসলে চাইতো, ঠিক আছে, যে এদের একটা ব্যবস্থা করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই পারতো। ঠিক আছে, তো মুসলিম বিশ্ব এইটাও মনে রাখেন, এই যে মুসলমান ভাইদের উপর যে আক্রমণগুলো হচ্ছে, এটার জবাবদিহিতাও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। ঠিক আছে, তো এই হলো কথা। আসলে মনে দুঃখ ছাড়া আর কিছুই করার নাই। তবে এই যে দেখতেছেন তো বিভিন্ন অনলাইনে পত্রপত্রিকার ভিতরে গাজাবাসীরা কিন্তু এই কথাগুলো বলতেছে। ঠিক আছে, যে ধিক্কার, মুসলিমদের ধিক্কার জানায়, যে যেভাবে পারতেছে মুসলমানদের উপর দুঃখ প্রকাশ করতেছে, কারণ তারা চাইলেই পারত গাজাবাসীকে উদ্ধার করতে, কিন্তু কেউ আসলে আগে আসলো না। এটা আসলে খুবই হৃদয় বিদারক এবং দুঃখ ছাড়া আসলে আর কিছু করার নাই। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।